গুড মর্নিং বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকবার একটি নতুন ছোট্ট একটা পর্ব নিয়ে, ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আবারও চলে এসেছি আমার বাগান পরিষ্কার করা, বাগানের জঙ্গল পরিষ্কার করার আরেকটি পর্ব নিয়ে। সো আজকে জঙ্গল পরিষ্কার করতে এসেছি। যে আমার পিছনে যে বাগান দেখতে পাচ্ছেন, এই সাইডটায় চলে এসেছি। এই সাইডটা মোস্টলি আমার ফুল বাগান, ফুল গাছ, আর তার সাথে কিছু সবজি গাছের বাগান। তো প্রচুর জঙ্গল হয়ে গেছে, দেখাই যাচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ড, যেটা নাকি আমি বাড়ি ছিলাম না। মা যদিও বা একবার জোন দিয়ে করিয়েছে, তো প্রচুর জঙ্গল। তো ওটাকে এখন পরিষ্কার করব। সকাল সকাল চলে এসেছি। এই যে বাগানের এই সাইড থেকে আজকে শুরু করছি। এই দিকটা কিছু ডাঁটা গাছ আছে, কুমড়ো গাছ আছে, মানকচু গাছ আছে, এই যে অরল গাছ আছে, হ্যাঁ, তো পেয়ারা গাছ, তার সঙ্গে কিছু ফুল গাছ, লঙ্কা গাছ, হ্যাঁ, এই আম গাছ, এখানে এই যে উচ্ছে গাছ, কুমড়ি গাছ, কুমড়ো গাছ, ফুল গাছ। তো অলরেডি আমি একটুখানি পরিষ্কার করেছি, পুরোটাই করতে হবে। তো আজকে এই দিকটাই পরিষ্কার হবে। প্রচুর জঙ্গল দেখাই যাচ্ছে, আগাছালা প্রচুর আছে। এখানে কিছু টব আছে, আমার বেগুন গাছ আছে, ফুল গাছ আছে। তো সেই সূত্রে প্রচুর জঙ্গল এই সাইডটায়। এখন এই পুরো সাইডটা পরিষ্কার করতে হবে। এখানটায় চলে আসলাম সকাল 6:30 বাজে, 5:30টায় উঠেছি। এইটুখানি মাত্র পরিষ্কার করেছি, যে কিছু জঙ্গল এখানে রেখেছি, আর পুরোটা করতে হবে। দেখি কতটা করা যায়। তার কারণ হলো এখন এখানটায় রোদ চলে আসে, সকালবেলায় রোদ চলে আসে। সেই রোদ যেতে যেতে বিকেল 3:30 4টে বেজে যায়, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা। ঠিক আছে, বিকেল 3:30 4টে চলে যায় রোদ থাকতে থাকতে, আর যেতে যেতে রোদ সকাল সকাল চলে আসে, আর যেতে যেতে 4:30 3:30 বেজে যায়। সেই কারণে সকাল সকাল উঠে রোদ ওঠার আগে যেটুকুনি করা যায়, তারপরে রেস্ট নিয়ে আবার বিকেলবেলার দিকে করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই এই জায়গাটা পরিষ্কার করার জন্য। এই হলো জঙ্গল। তো সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। পরপর তো জঙ্গল পরিষ্কার করা ব্লগ শেয়ার করছি, তো ভাবলাম এটাও একটা করি। তো এই হলো এখানকার সিচুয়েশন, দেখাই, সঙ্গে থাকুন, ভালো লাগবে। বাগানের এই এরিয়াটা পুরোটাই হচ্ছে আমার উঠোনের পাশে। এই জায়গাগুলো পরিষ্কার না করলে আস্তে আস্তে পুরোটাই উঠোনটাকে ব্লক করে নেবে। তো এইভাবেই এখন পরিষ্কার চলছে। পরিষ্কার করি সূর্যটা ওঠার আগে, এই নিড়ানি দিয়ে মাটিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে তারপরে পরিষ্কারটা করতে হচ্ছে। এখন 6:51 বাজে। তো এখন একটু রেস্ট নিচ্ছি, সূর্য অল্প অল্প উঠে গেছে। অল্প অল্প সূর্য ওঠাতে এখন এই ছাওয়া জায়গাটা একটু রেস্ট নিচ্ছি। আর পিছনে দেখতে পাচ্ছেন এই লাইনটা পুরোটা পরিষ্কার করেছি, তো আপনাদেরকে একটু দেখাই। এই যে এইখান থেকে এইভাবে পুরোটা একদম পরিষ্কার করেছি। এই জঙ্গল পুরো এই দিক দিয়ে একদম জঙ্গল ছিল। তো এত অবধি পরিষ্কার করেছি। এখন এই দিকটা একটু যদি করা যায়, রোদ উঠতে উঠতে, চলুন তাহলে করা যাক এই পাঁচটা। আর জঙ্গলগুলো এখানে পরিষ্কার করে রেখেছি, এগুলো তুলে নিয়ে ফেলতে হবে।
তো এখন একটু রেস্ট নিলাম, আর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এখন জঙ্গলগুলো তুলে নিয়ে ফেলবো, এই যে বাসন এই গামলাটায় করে জঙ্গলগুলো নিয়ে তুলে নিয়ে ফেলবো। এইগুলো জঙ্গলগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এই পুরো এরিয়া। এখন এইগুলো সব তুলে নিয়ে ফেলতে হবে। তো ফাইনাল কাজ হয়ে গেল, পুরোটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নোংরা একদম ফেলে দিলাম। এখন দেখাই। তো এই যে এইদিকে জঙ্গলগুলো যে ছিল সব শুধু ফুল গাছগুলো রেখে দিয়েছি। এখানে একটা জামরুল গাছ হয়েছে, ওটাও রেখে দিয়েছি। বাকি সব ফেলে দিয়েছি, ইটগুলো তুলে ফেলেছি। এখন বর্ষাকাল, এই দিক দিয়ে রাস্তা দিয়ে ইট পেতে দেব, যাতে গাড়ি আসতে পারে বা পায়ে হেঁটে যাওয়া যায়, কারণ নালে পরে কাদাতে ঢোকা যায় না। তো এই চত্বরে পুরোটাই গাছগুলো লাগিয়ে আর ইটগুলো তুলে ফেলে দেবো। আর এখানে কিছু প্লাস্টিক জড়ো করেছে, এটা পরে আগুন দিয়ে ধরিয়ে দেবো। আর এই যে পুরো জঙ্গল পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। ডাঁটা গাছ আছে, এখান থেকে কিছু ডাঁটা গাছ তুলে দিয়ে দিলাম। আর এইদিকে এই লাইন করে সব জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলেছি। পরে সময় পেলে আবার এই দিকটায় পরিষ্কার করতে হবে, করে কটা ফুল গাছ লাগিয়ে দিতে হবে, তাহলে আর বাড়িতে আসা যাওয়ার অতটা অসুবিধা হবে না। তো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন পর্ব, নতুন একটা ছোট্ট ব্লগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন পর্ব, নতুন ব্লগে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। সো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই এভরিওয়ান।